হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর ওয়েলকাম টু মাই চ্যানেল বং মাসালা উইথ বর্ষার 100K কিউএনএ ভিডিও। হ্যাঁ জানি অনেকদিন ওয়েট করিয়েছি তোমাদের, কারণ আমার কিছু প্রবলেমস ছিল, তারপরে আমার ফোনের সমস্যা ছিল, সেগুলো আস্তে আস্তে তোমাদের সামনে বলবো। যাই হোক, অ্যাট লাস্ট তোমাদের জন্য আজকে কিন্তু আমি 100K স্পেশাল কিউএনএ ভিডিওটা নিয়ে এসেছি। আর তার সাথে কিন্তু থাকবে সিলভার প্লে বাটন আনবক্সিং ভিডিও। মানে তোমরা এখানেই দেখতে পাবে আজকে সিলভার প্লে বাটনটা। আর এই সিলভার প্লে বাটনটাও কিন্তু আমার কাছে প্রায় 1 মাস আগে এসে রয়েছে। কিছু রিজনের জন্য দেখাতে পারিনি, তার জন্য সরি। কিন্তু আজকে তোমাদের দেখিয়ে দেবো। ভিডিওর একদম শেষে কিন্তু সিলভার প্লে বাটন আনবক্সিং থাকবে, তাই পুরো ভিডিওটা দেখো। আর প্রথমেই বলে দিই, অনেকগুলো প্রশ্ন এসেছে। আমি ভাবতেও পারিনি যে এত প্রশ্ন তোমরা আমাকে করবে কখনো। তো আর আমি আগেই বলেছিলাম যে কিছু ইউনিক প্রশ্ন করো, কারণ 50K স্পেশাল কিউএনএ ভিডিওতে এর আগে আমি আমার বেসিক যেসব প্রশ্ন সেগুলোর উত্তর দিয়ে দিয়েছি। মানে আমি কি খেতে পছন্দ করি, কি কালার, কোথায় থাকি, সব কিছু তোমরা 50K স্পেশাল কিউএনএ ভিডিওতে পেয়ে যাবে। তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর আজকে কিন্তু আমি ইউনিক যেসব প্রশ্ন, যেগুলোর উত্তর আমি তোমাদের আগে কখনো দিইনি, সেই সব প্রশ্নের উত্তর দিতে চলেছি। আর প্রত্যেকের প্রশ্ন কিন্তু আমি দেখেছি, প্রত্যেককে কিন্তু আমি সাথে সাথে রিপ্লাইও করেছিলাম তোমাদের, তাই কেউ মন খারাপ করবে না। কখনো না কখনো আবার তোমাদের প্রশ্ন কিন্তু নেব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের কিউএনএ ভিডিও। ফার্স্ট কোয়েশ্চেনই করেছে হচ্ছে ঐশী, তোমার নাম আমি নিয়ে নিলাম। ও অনেক বড় একটা কমেন্ট লিখেছে, তো পুরোটা এখন আমি পড়ছি না, কিন্তু এখান থেকে যে ইউনিক প্রশ্নটা, যে তুমি কেন ইউটিউব চ্যানেল খুলেছো, সেটার উত্তর আমি এখন তোমাদের দিতে চলেছি। ইউটিউব চ্যানেল খুলেছি কারণ আমি ছোটবেলা থেকে আর স্কুল লাইফে সবসময় সাংস্কৃতিক যেসব কাজবাজ, মানে সাংস্কৃতিক যেসব অনুষ্ঠানগুলো হতো, আমার খুব ভালো লাগতো করতে। মানে এখনো আমি নাচ গান আবৃত্তি করতেই থাকি। তো আমার খুব ভালো লাগতো যে মানুষের সাথে যাতে আমার পরিচয়টা হয়, সবাই চিনবে। মেন হচ্ছে এই কারণে। আর তারপরে কারণটা হচ্ছে যে তোমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য। আর মেন রিজনটা হচ্ছে যে মানুষ যাতে আমাকে চেনে। ঠিক আছে, তো এই কারণে আমার ইউটিউব চ্যানেলটা খোলা। ঐশী, তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন করেছে সৃজা সার্কেল। আচ্ছা, যদি কারোর নামের প্রনাউন্সিয়েশনে ভুল হয় প্লিজ সরি, ক্ষমা করে দিও। ঠিক আছে, তুমি কাকে বেশি ভালোবাসো, ইউটিউব, ফেসবুক অর ইনস্টা? প্লিজ আমার কমেন্টটা নিও। বাই দ্য ওয়ে, বিগ ফ্যান, আমার পরিবারে এসো। আর নামটা নিও সৃজা, তোমার নাম আমি নিয়ে নিয়েছি। আর কাকে বেশি ভালোবাসি সেই হিসাবে যদি বলো, ইউটিউবেই তোমরা আমার, মানে পরিবারের সদস্য সব থেকে বেশি, সবাই আমাকে ইউটিউবেই বেশি চেনে। তো অবভিয়াসলি আমি ইউটিউবটাকেই সবার প্রথমে ভালোবাসি, আর তারপরে একে একে ফেসবুক, ইনস্টাগ্রাম। ঠিক আছে। আর যাই হোক, তোমাদের আরেকটা কথা বলে দিই, আমার কিন্তু ইনস্টাগ্রাম চ্যানেলও বং মাসালা উইথ বর্ষা, আর ফেসবুক পেজও বং মাসালা উইথ বর্ষা। তোমরা সার্চ করে দেখতে পারো, ওখানেও আমাদের পরিবারের সদস্য হতে পারো। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন করেছে ইটস মি অনু, মনে হয় তার নাম অনু। যাই হোক, সে প্রশ্ন করেছে, দিদি আমার কোয়েশ্চেন হলো, তোমার নাম চেঞ্জ করতে পারলে তুমি কি নাম রাখতে? আচ্ছা, আমার নাম চেঞ্জ করতে পারলে কি নাম রাখতাম, এই প্রশ্নটা খুব ইউনিক, কিন্তু আমি সেভাবে কিছু ভাবিনি যে আমার এই নামটাই ভালো লাগে বা কিছু। আমার নিজের নামটা খুবই ভালো লাগে, যেহেতু আরও আমার পাপা আর মায়ের দেওয়ার নাম, তো অবভিয়াসলি আমার এই নামটাই খুব ভালো লাগে। আর আমি এমনিও আমার এই নামটা, বর্ষা যেহেতু, আমি বৃষ্টি নিজেও পছন্দ করি, তো এটাই থাকতো, চেঞ্জ করতাম না কখনো। আচ্ছা, নেক্সট প্রশ্ন করেছে সোনাক্ষী বলেছে যে আমার ফেভারিট আইসক্রিম কি? আমার ফেভারিট আইসক্রিম হচ্ছে যে কোনো চকলেট ফ্লেভারের আইসক্রিম। আর আমার চকলেট খুবই পছন্দ, চকলেট ফ্লেভারের কেক, চকলেট আইসক্রিম, যে কোনো কিছু চকলেট ফ্লেভার পছন্দ। আর তারপরে যদি বলো আইসক্রিমের, চকলেটের পরে হচ্ছে বাটারস্কচ। মন্ডল 8453, তোমার ইউটিউবে আসার কারণটা বলো। এর আগের প্রশ্নটাতেই আমি উত্তর দিয়ে দিয়েছি তোমার, যে আমার ইউটিউবে আসার কারণটা, মেন কারণ হচ্ছে যে আমাকে মানুষজন চিনবে, তো এই কারণে আমার ইউটিউবে আসা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাচ্চু মাইতি 4059, তুমি কতদূর পড়াশোনা করেছো? প্লিজ আমার নাম নিও। আমার নাম হচ্ছে সৃজিতা। আচ্ছা সৃজিতা, তোমার নাম নিয়ে নিলাম। আমি পড়াশোনা করেছি বলতে, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি রিসেন্টলি, আমি গ্র্যাজুয়েট। আর তার সাথে টুকটাক পড়াশোনা এদিক ওদিক এখনো পর্যন্ত চলছে। ক্রিয়েটিভিটি কুইন 9100, তার প্রশ্ন হচ্ছে, তোমার বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে, বেস্ট ফ্রেন্ডের নাম, আর যেদিন তোমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তোমার কেমন লাগবে? আচ্ছা, তার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই। আমার বাড়ি কোথায় এটা আমি 50Kতেই বলে দিয়েছি, তো তোমরা তার জন্য ওই ভিডিওটা অবশ্যই দেখো। আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো 50K স্পেশাল কিউএনএটা। আর বাড়িতে কে কে আছে সেটাও বোধহয় বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি। আমার হচ্ছে ফ্যামিলি মেম্বার হচ্ছে আমার বাবা, মা,
আমার নিজের একটা বোন আছে, আমার ভাই আছে, আর তাছাড়াও আমার জেঠুর ছেলে, আমার সেজমা, এরা সবাই আছে। আর যদি আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তখন কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে, কারণ এটা এখনও আমার স্বপ্ন, সব ইউটিউবারদেরই স্বপ্ন যাদের হয়ে পারেনি। আর অনেক বড় একটা স্বপ্ন, কবে হবে সেটা আমি নিজেও জানি না। তোমরা কিন্তু চাইলে করতে পারো, তাই তোমরা তাড়াতাড়ি আরও বেশি শেয়ার করো ভিডিওগুলো, লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে 1 মিলিয়নটা হয়। আর তারপরেই দেখতে পাবে যে আমি 1 মিলিয়ন হলে কতটা আনন্দ লাগবে বা কি হবে। এটা খুব একটা ভালো প্রশ্ন। নবীনা সাধু প্রশ্ন করেছে, দিদি ভাই তোমার জীবনের একটা হরর এক্সপিরিয়েন্স শেয়ার করো প্লিজ। আমার নামটা নিও, আমি সুমনা। আচ্ছা সুমনা, তোমার নামটা নিয়ে নিলাম। আর আমার জীবনের হরর এক্সপিরিয়েন্স বলবো না কমেডি হরর এক্সপিরিয়েন্স বলবো, মানে এটা তোমরা পুরো ওই সাউথ ইন্ডিয়ান মুভিগুলো হয় না, কমেডি হরর মিক্স। বলছি শোনো কি হয়েছিল। একদিন রাতে আমি ঘুমোচ্ছি, ঠিক আছে, এবার আমি আর আমার বোন একসাথে ঘুমাই, আমরা দুজন একসাথে ঘুমাই, পাপা মারা আলাদা ঘরে ঘুমাই। এবার সেদিন রাত্রে আমাদের বাড়িতে কিছু একটা রান্না হয়েছিল যেটা আমার বোন খেতে চাইছিল না। তো আমরা অনেকবার জোর করেছি যে রাত্রে খেয়ে নে, না হলে কিন্তু পরে খিদে পাবে। ও খায়নি, ভালো কথা। এইবার আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, রাত প্রায় 1:30 2 কি ওরকম 2:30 3টে বাজে। এই সময় আমার ঘরের লাইট বন্ধ, আর বিছানার একদম শেষ, মানে পাটা যেখানে থাকে শেষ প্রান্ত থেকে খচমচ খচমচ কিছুর একটা আওয়াজ হচ্ছিল। এইবার মানে আমি তো একদম ভয়ে, যে কি ওটা, আস্তে আস্তে করে এগিয়ে গিয়ে দেখছি কি আমার বোন যে খাবারটা রাতে বেঁচেছিল তার মধ্যে মুড়ি দিয়ে মাখিয়ে নিয়ে খাচ্ছে, আর সেই মুড়ির আওয়াজটাই খচমচ খচমচ করে হচ্ছে। এদিকে না লাইট জ্বালানো, ও লাইটও জ্বালায়নি, আর ওদিকে লুকিয়ে বসে বসে খাচ্ছে, যাতে আমরা কেউকে কিছু না বলি যে তুই কেন খাসনি আর এখন এভাবে খাচ্ছিস। তো এটা খুব মজার ছিল, আবার ভয়েরও ছিল। তো যাই হোক, এটাই একটা হরর এক্সপিরিয়েন্স ছিল, আমি শেয়ার করে দিলাম সুমনা। নেক্সট আর একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে তোরসা প্রিন্সেস 877 ও প্রশ্ন আমাকে করেছে যে গড যদি একদিনের জন্য তোমার সব উইশ পূরণ করে তবে তুমি কি কি চাইবে? আচ্ছা, মানে এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, যে কি কি চাইবো এইটুকু জানি না। আমি শুধু চাইবো যে আমি, আর মানে আমি কেন, যে কোনো মানুষ যেন তারা মানে সুখে শান্তিতে থাকতে পারে। এবার এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু সব কিছু চাওয়া হয়ে গেল। যদি সুখ শান্তিতে থাকতে পারো তার মানে তোমার কাছে টাকা পয়সাও আছে, তোমার বাড়ি গাড়িও আছে, তবেই তো তোমার মানে আর ভালো আছো তুমি। তো আমি এইটাই চাইবো, যে আমি যেন সুখ শান্তিতে থাকতে পারি। আর তার সাথে করেছে তোমার ফেভারিট চকলেট কি? আমার ফেভারিট চকলেট হচ্ছে ডেয়ারি মিল্ক, ফ্রুট অ্যান্ড নাট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পৌলমী চক্রবর্তী 39640, দিদি তুমি কি নিয়ে পড়েছো? আমি আর্টস নিয়ে পড়েছি। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে হচ্ছে ঝুমা সাহা, তোমার ফার্স্ট ভিডিও ডেটটা বলো, ইউটিউব ফার্স্ট পেমেন্ট দিয়ে কি করার ইচ্ছা আছে সবার ফার্স্ট। আচ্ছা, ইউটিউবের ফার্স্ট পেমেন্টের কথা আমি আজকে বলবো, কারণ 50K সময় আমি তোমাদের বলতে পারিনি, কারণ সেই সময় আমি কোনো পেমেন্ট পেয়েছিলাম না। আর তোমাদের সাপোর্টে রিসেন্টলি আমি ইউটিউব পেমেন্টটা পেয়েছি। আর প্রথম পেমেন্ট দিয়ে সেরকম মানে করার তো অনেক কিছু ইচ্ছা ছিল, কিন্তু অতটাও অ্যামাউন্টে পাইনি যে সব ইচ্ছেগুলো পূরণ করতে পারবো। কিন্তু একটা কাজ মানে যেটা আমার ভিডিওর জন্য খুব দরকারি, আর প্রথমে তো টাকাটা এনে পাপার মায়ের হাতে দিয়েছিলাম, তারপরে বাড়িতে একটু খাওয়া দাওয়া করিয়েছি সবাইকে, আর ঠাকুরকে একটু মিষ্টি টিষ্টি দিয়েছি। আর মেন হচ্ছে আমার খুব নেটওয়ার্কের প্রবলেম হতো, আমার বাড়িতে কোনো ওয়াইফাই কানেকশন ছিল না, তো আমি সেটার ব্যবস্থা করছি ওই টাকা দিয়ে, এই কাজটা আমি করেছি। আর এরপরে পরবর্তীতে যখন পেমেন্ট আসবে কি করব না করব অনেক চিন্তা ভাবনা আছে। তো যদি এরকম মানে চাও যে আমি সেই স্বপ্নগুলো পূরণ করতে পারি, তো তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি করে ভিডিওগুলো দেখো, লাইক করো, ঠিক আছে? কারণ এত বছর পরে জাস্ট আমি একবার পেমেন্ট পেয়েছি, এতদিন কেউ বিশ্বাস করতো না, কিন্তু এটাই সত্যি কথা। আর এখন আমি পেয়েছি, তাই তোমাদের বললাম। ওকে। আর জিজ্ঞেস করেছিল তোমার ফার্স্ট ভিডিও ডেটটা বলো। আচ্ছা, তো আমি আমার ফার্স্ট ভিডিও ডেটটা বলে দিচ্ছি। ফার্স্ট ভিডিও ডেটটা হচ্ছে 2021 28 জুন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অনুষ্কা বাগ 806, সে প্রশ্ন করেছে আমার একটাই প্রশ্ন, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করো? আমার নাম নিয়েও অনুষ্কা। আচ্ছা অনুষ্কা, তোমার নাম নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করি? এডিট করে। রিঙ্কু ঘোষ 6681, সে প্রশ্ন করেছে যে আমার টাইটেলটা কি? আচ্ছা, আমার টাইটেল হচ্ছে বিশ্বাস। আর ভাই বোন আছে কিনা সেটা আমি আগেই বলে দিয়েছি, তুমি শুনে নিও সেখান থেকে। শান্তু চৌধুরী 5440, তোমার বেস্ট ফ্রেন্ড কে আর তোমার ফেভারিট অ্যাক্টর কে? আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে, ফার্স্টে যদি বাড়িতে বলি আমার বোন, আর আমার এমনি যদি বেস্ট ফ্রেন্ড বলিস তার নাম হচ্ছে প্রসেনজিৎ পল। আর ফেভারিট অ্যাক্টর বর্তমানে
ভিকি কৌশল, শ্বেতা ক্রিয়েশনস। দিদি তোমার ইউটিউবের জার্নিটা বলো, আমি তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি। লটস অফ লাভ ফ্রম শ্বেতা ক্রিয়েশনস। থ্যাংক ইউ শ্বেতা, এভাবে ভিডিও দেখো, ভালোবাসা দিও, আমিও তোমাদের খুবই ভালোবাসি। আর আমার ইউটিউবের জার্নিটা কি বলবো, এইখানে বলতে শুরু করলে মানে শেষ হবে না। আর মানে কিউএনএ ভিডিও তোমাদের আর দেখা লাগবে না, ওই জার্নিই শুনতে হবে। তো ওটা নিয়ে আমি আলাদা একদিন কখনো তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিও বানাবো। তার জন্য তোমরা অবশ্যই আমার ব্লগ চ্যানেলটা ফলো করতে পারো, ওখানে কিন্তু আমি এখন ডেইলি ব্লগ দিচ্ছি, মিনি ব্লগ আর বড় ব্লগগুলোও আসবে, যেমন আমার বার্থডে সেলিব্রেশন বা আমার লাইফে যা যা মানে যা যা রিয়েল লাইফে যা যা আমি করি সেগুলো সব কিন্তু ওখানে আসবে। তো তোমরা বর্ষাস ব্লগস বলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আমার এই চ্যানেলের চ্যানেলস বলে যে সেকশনটা আছে ওখানে গেলেও পেয়ে যাবে। আর এমনি যদি এক কথায় বলি, পুরো রোলার কোস্টার, মানে আপস অ্যান্ড ডাউন লেগেই আছে, এখনো পর্যন্ত আছে। ঠিক আছে, তো এটাই। তো আজকের কিউএনএ ভিডিওর প্রশ্নর আনসার দেওয়া এই পর্যন্তই। এইবার চলে আসি তোমাদের সবার, মানে তোমরা যার জন্য ওয়েট করেছিলে, সিলভার প্লে বাটন। আমি বলতে গিয়ে নিজেও আমার জড়িয়ে যাচ্ছে, সিলভার প্লে বাটনটা তোমাদের দেখাবো। আমি তো আনবক্সিং করেছি। আর আমার না একটা প্রশ্নর, এখানে হয়তো আমার ভাইয়ের ফোন তো এটা, তো দেখলাম না, কিন্তু একটা প্রশ্ন আমি দেখেছিলাম যে একজন আমায় জিজ্ঞেস করেছে যে ইউটিউবে এই যে সফলতাটা, এটা মানে সফলতা সে বলেছে, আমার এখনও মনে হয় অনেক রাস্তা বাকি। তো এটাতে আমার ফ্যামিলির সাপোর্ট কতটা ছিল, বা প্রথমে তারা অ্যাজ এ ক্যারিয়ার আমি ইউটিউবটা চুজ করেছি সেটাতে তারা মেনেছে কিভাবে, এইটা প্রশ্ন ছিল তার। এখানে দেখলাম না, যাই হোক। তো তোমার প্রশ্নটা আমি নিয়ে নিচ্ছি, আমার মনে আছে, আমি বলে দিচ্ছি। তো অ্যাজ এ ক্যারিয়ার বলতে গেলে আমি এখনও শুধু ইউটিউবটাকে রাখিনি, কারণ সেভাবে আমার কোনো আর্নিং হয় না। আমি 2-2.5 বছর পরে জাস্ট একবার পেমেন্ট পেয়েছি। তোমরা যদি চাও যে অ্যাজ এ ক্যারিয়ার আমি ইউটিউবটাকে নিই, আমারও খুব ইচ্ছা। তো তোমরা প্লিজ আরও বেশি বেশি করে সাপোর্ট করো, আমার ব্লগ চ্যানেলটাতে যাও, ব্লগ চ্যানেলেও ভিডিওগুলো দেখো। আর বাড়িতে স্বাভাবিক, আমি ছোট থেকেই পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না, তো বাড়ির সবাই সেভাবেই চাইতো যে একটা চাকরি বাকরি করি। এবার হুট করে ইউটিউব স্টার্ট করেছি, তারা কিছু বলেনি, কিন্তু যখন বললাম যে ইউটিউবটা আমি করতে চাই কন্টিনিউ, তো তখন স্বাভাবিকভাবেই তারা বলেছিল যে এত পড়াশোনা করার পর তো একটু চাকরি বাকরির দিকে যেতে পারতিস। এদিকে তোমরা অনেকে জানো কিনা জানি না, আমি একটা কেজি স্কুলে অ্যাজ এ টিচার জয়েন করেছি, তো সেটাও পাশাপাশি রয়েছে। তাছাড়া বাড়িতে টিউশনই পড়াই, আর সাথে ইউটিউব। এটাই, বুঝতে পেরেছো? এখনো পুরোপুরি ক্যারিয়ার হিসাবে ইউটিউবটাকে ওভাবে রাখিনি, সব কিছুই চলছে সাথে। তোমরা পাশে থাকলে একদিন ঠিক হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর সিলভার প্লে বাটনটা পাওয়ার পর ফ্যামিলির কি রিয়াকশন হয়েছিল সেটা যদি তোমরা যদি দেখতে চাও, ওই তো সিলভার প্লে বাটন পাওয়ার পর রিয়াকশন, পেমেন্ট পাওয়ার পর রিয়াকশন, এগুলো সব তোমরা ব্লগিং চ্যানেলে পেয়ে যাবে, বর্ষাস ব্লগসে। ঠিক আছে, চলো এখন সিলভার প্লে বাটনটা তোমাদের আনবক্সিং করে দেখাই। তো ফার্স্টে এই যে প্লে বাটনটার বক্স দেখতে পাচ্ছ তোমরা সবাই, আশা করি। এইবার এটা খুলে দেখাচ্ছি। আমি এর আগে খুলে দেখেছি, কারণ অনেকদিন আগেই এসেছিল, সেই মেন রিয়াকশনটা তোমরা অবশ্যই দেখতে পাবে ব্লগ চ্যানেলে। তো চলো তোমাদের দেখাই। সবাই আশা করি দেখতে পাচ্ছ। আর এই যে এখানে নামটা লেখা আছে, বং মশালা উইথ বর্ষা ফর পাসিং 1 লাখ সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছ আশা করি। এই যে প্লে বাটন অ্যাট লাস্ট আমার হাতে তোমাদের জন্য, আর এভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো। আশা করি একদিন গোল্ডেন প্লে বাটনটাও পাবো। তো আজকের কিউএনএ ভিডিওটা তো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি শেয়ার করো। আবার নতুন ভিডিও কিন্তু প্রত্যেক সপ্তাহে আসছে, তোমরা দেখতে থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো।